নমস্কার, এক্সাম এস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গের জিকে পড়ব, ঠিক আছে। রাজ্য সরকারের পরীক্ষার প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। চলো তাহলে দেরি না করে প্রশ্নে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী? এটা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2021-এ আসা প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হয়ে যাবে মেছো বিড়াল, ঠিক আছে। এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে ভারতের জাতীয় পশু, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? এটা হবে শ্বেতকণ্ঠ মাছরাঙা। এটা হচ্ছে পাখি। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছাতিম, ঠিক আছে। এই বট গাছ হচ্ছে ভারতের জাতীয় গাছ। আর এই শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। চলো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 23টি। এটি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। চলো পরের প্রশ্ন, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ 24 পরগনা। আর হচ্ছে বেশি জনঘনত্ব বললে হয়ে যাবে আমাদের উত্তর 24 পরগনা, ঠিক আছে। আর এই কলকাতা হচ্ছে সাইজের সব থেকে ছোট। স্মল। পরের প্রশ্ন, চলো। কলকাতা প্রতিষ্ঠা করেন কে? আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি এটা। অপশন ডি, জব চার্নক। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2021-এর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিরাজউদ্দৌলা। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? MTS 2023। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সান্দাকফু। এই সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। আর এটির উচ্চতা হচ্ছে খুবই সহজ, 36 মিটার, মানে 3636 মিটার। আর এই দোদাবেতা হচ্ছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 16। এই 42 হচ্ছে লোকসভার আসন সংখ্যা। ঠিক আছে। আর হচ্ছে এই 294 হবে বিধানসভার আসন সংখ্যা। পরের প্রশ্ন, কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5টি। আর 3টি দেশের সাথে সীমানা ভাগ করে। কি কি? নেপাল, ভুটান আর বাংলাদেশ, ঠিক আছে। আর রাজ্যের মধ্যে সবথেকে বেশি সীমানা ভাগ করা হচ্ছে ঝাড়খণ্ডের সাথে, ঠিক আছে, ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিম্নলিখিত কোন পর্বতমালার অন্তর্গত? WBCS-এর
প্রি 2016 প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে সিংহলীলা। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? খুবই সহজ, অপশন এ 5টি। প্রশাসনিক বিভাগগুলি কি? একটা হচ্ছে প্রথম জলপাইগুড়ি, ঠিক আছে, জলপাইগুড়ি। দ্বিতীয় হচ্ছে মালদা, তৃতীয় হচ্ছে বর্ধমান, আর চতুর্থ হচ্ছে প্রেসিডেন্সি। আর পঞ্চম হচ্ছে মেদিনীপুর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিকে ভারতের সিটি অফ জয় নামে ডাকা হয়? এটা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রশ্ন 2018। ঠিক আছে, এটা অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের করছি, তো কলকাতাই হবে। চলো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পুরুলিয়া। এর সাথে প্লাস বাঁকুড়াতেও অভ্র উৎপাদন হয়। চলো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম রেল পথ কোন দুটি স্থানের মধ্যে চালু হয়? ঠিক আছে, 2019 WBCS। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হাওড়া থেকে হুগলি। ঠিক আছে, আর যদি ভারতের জিজ্ঞাসা করতো তাহলে কি হতো? ভারতের এটা হবে মুম্বাই টু থানে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দামোদর। দামোদরকে দুঃখের নদীও বলা হয়, দুঃখের নদী। ঠিক আছে, আর দীর্ঘতম নদী কি পশ্চিমবঙ্গের? এটা হবে গঙ্গা। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? আবার 2016 WBCS। এটা হবে অপশন এ ক্রান্তীয় মৌসুমি। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী কোনগুলি? আচ্ছা, কি কি দেওয়া আছে? তিস্তা, জলঢাকা রায়ডাক, গঙ্গা ব্রহ্মপুত্র, দামোদর গঙ্গা আর তিস্তার গঙ্গা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তিস্তা, জলঢাকা, রায়ডাক। পশ্চিমবঙ্গের কয়টি জেলা বাংলাদেশের সীমানা স্পর্শ করে রয়েছে? এটা সঠিক উত্তর হবে অপশন সি 10টি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতা হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। আর কম কোন জেলার? কম হচ্ছে উত্তর দিনাজপুর। 2011 সেন্সাসের ডাটা অনুসারে। ঠিক আছে, কলকাতায় মেট্রো রেল কত সালে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1984। চলো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চক্রবর্তী রাজা গোপালচারী। আর যদি বলতো মহিলা রাজ্যপাল, প্রথম মহিলা রাজ্যপাল
পশ্চিমবঙ্গের কিন্তু, হ্যাঁ, তাহলে হতো পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে বিধানচন্দ্র রায়। এই ভারতরত্ন হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে, সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা অসামরিক পুরস্কার। চলো পরের প্রশ্ন। ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম কত উচ্চতায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2258 মিটার। এই 36 কি আমরা আগেই বললাম সান্দাকুফু। ঠিক আছে, আর এই 8848 কি এভারেস্টের উচ্চতা। চলো পরের প্রশ্ন। কলকাতায় প্রথম বৈদ্যুতিক ট্রাম কবে চালু হয়? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 1902। আর মেট্রো কততে দেখছিলাম? 1984 মেট্রো। ঠিক আছে, ভারতের একমাত্র প্রধান নদী বন্দর কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হুগলি। ভাগীরথী আর দামোদর এই দুটো মিলেই কিন্তু এই হুগলি নদী। ঠিক আছে, চল নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত বৃহত্তম ক্রীড়াঙ্গন? ক্রীড়াঙ্গন মানে কি স্টেডিয়াম। ঠিক আছে, এখানে কিন্তু কোনো স্পেসিফিক করে দেওয়া নেই কি ক্রিকেট স্টেডিয়াম বা অন্য কোনো স্টেডিয়াম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিবেকানন্দ যুব ভারতীয় ক্রীড়াঙ্গন। ঠিক আছে, বা সল্ট লেক স্টেডিয়াম। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? এটার সঠিক উত্তর হবে অপশন এ 1862। আর এই কলকাতা হাইকোর্ট কিন্তু ভারতের প্রথম হাইকোর্ট। ঠিক আছে, রায়গঞ্জ কোন জেলার সদর শহর? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুর। এই উত্তর দিনাজপুরে আমরা কি দেখলাম? সাক্ষরতার হার কম। চলো পরের প্রশ্ন। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজা রামমোহন রায়। এই হিন্দু কলেজের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? অপশন বি নবদ্বীপ। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর এই সিরিজ কি আমি কন্টিনিউ করব, পার্ট 2 কি চাও তোমরা, সেটাও কমেন্টে জানাও। চলো থ্যাংক ইউ, আজকের জন্য এখানেই শেষ।